আমার ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজ আমরা ক্লাস 4-এর বাটারফ্লাইয়ের 5 পৃষ্ঠায় এই যে অ্যাক্টিভিটি 8, অ্যাক্টিভিটি 9 এবং অ্যাক্টিভিটি 10 এই অ্যাক্টিভিটিগুলি করব। অ্যাক্টিভিটি 8-এ আছে দেখো, সিলেক্ট দ্য অড ওয়ান আউট, ওয়ান ইজ ডান ফর ইউ। তাহলে অড ওয়ান মানে দেখো এখানে অনেকগুলো শব্দ দেওয়া হয়েছে। এই শব্দগুলোর মধ্যে একটি শব্দ বেমানান। আমাদেরকে সেই বেমানান শব্দটিকে খুঁজে তার মাথায় এই রকম টিক চিহ্ন দিতে হবে। একটা আমাদের জন্য করে দেওয়া হয়েছে, কিভাবে করতে হবে সেটি দেখানোর জন্য। প্রথমটা দেখো, দিল্লি, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, পাটনা, চেন্নাই। এখানে দেখো প্রত্যেকটি রাজধানীর নাম আছে, কিন্তু একটি নাম ওয়েস্ট বেঙ্গল, এটি শুধুমাত্র একটি রাজ্যের নাম, তাই অন্যগুলোর থেকে ওয়েস্ট বেঙ্গল আলাদা। ওয়েস্ট বেঙ্গলের মাথায় টিক চিহ্ন দেওয়া হয়েছে। বাকিগুলো বি, সি, ডি, ই এই 4টি আমাদেরকে করতে হবে। বি দাগে দেখো আছে টাইগার, বিয়ার, ফক্স, ভালচার, উলফ। প্রত্যেকটি শব্দের মানে জানা খুব দরকার। মানে না জানলে আমরা কিন্তু এই কাজটি করতে পারবো না। প্রথমে মানেগুলো জেনে নিই। টাইগার মানে বাঘ, বিয়ার মানে ভল্লুক, ফক্স মানে শিয়াল, ভালচার মানে শকুন, উলফ মানে নেকড়ে। এইবার দেখো এদের মধ্যে আলাদা কে? ভালচারটি আলাদা, কারণ এটা একটা পাখি, বাকিগুলো কিন্তু সব জন্তু। এবার সি দাগে দেখো, এগ্রেট, হেন, প্যারট, পিজিয়ন, স্কুইরেল। এগ্রেট মানে সারস পাখি, হেন মানে মুরগি, প্যারট মানে টিয়া পাখি, পিজিয়ন মানে পায়রা, আর এখানে স্কুইরেল মানে দেখো কাঠবিড়ালি। তো এই স্কুইরেল বাকিগুলোর থেকে আলাদা, কারণ এটি পাখি নয় আর বাকি সবগুলো পাখি, সেই জন্য স্কুইরেলের মাথায় আমরা টিক চিহ্ন দিলাম। ডি দাগে দেখো, ক্রিম, মিল্ক, ওয়াটার, সিরাপ, ইঙ্ক। তোমরা বলো এর মধ্যে কোনটি অড, অর্থাৎ কোনটি অন্যগুলোর থেকে আলাদা। দেখো ইঙ্কটি আলাদা, কারণ ইঙ্ক খাওয়া যায় না। ইঙ্ক মানে কালি তো খাওয়া যায় না। বাকিগুলো দেখো ক্রিম, মিল্ক মানে দুধ, ওয়াটার মানে জল, সেটা আমরা খাই। সিরাপ সেটাও একটা খাওয়ার জিনিস। সবগুলোই খাওয়ার জিনিস, শুধুমাত্র ইঙ্কটা খাওয়ার জিনিস নয়, তাই এটিকে আমরা আলাদা করে ফেললাম। এটির মাথায় আমরা টিক দিলাম। এরপর ই দাগে দেখো আছে ভেসেল, শিপ, বোট, স্টিমার, ভ্যান। এখানে দেখো প্রত্যেক কটেই কিন্তু জলযান, শুধুমাত্র এই ভ্যান এটি কিন্তু রাস্তায় চলে, এটি জলে চলে না, তাই এটি আলাদা। এটির মাথায় আমরা টিক চিহ্ন দিলাম। এইভাবে প্রত্যেকটি কাজ আমাদের বুঝে বুঝে করতে হবে, প্রত্যেকটি শব্দের মানে আমাদের জানতে হবে, তবে কিন্তু কাজটি আমরা করতে পারব। এরপর অ্যাক্টিভিটি 9। অ্যাক্টিভিটি 9-এ দেখো টিক দ্য কারেক্ট অ্যান্সার, যেটি ঠিক, কারেক্ট মানে ঠিক, যেটি ঠিক তার মাথায় এরকম টিক চিহ্ন দিতে হবে। এখানে দেখো দুটি করে ব্র্যাকেটের মধ্যে দুটি করে শব্দ দেওয়া হয়েছে। এই দুটির ভিতরে কোনটি ঠিক সেটিকে আমরা টিক চিহ্ন দেব। উই সিজ ট্রামস ইন কলকাতা। তাহলে দেখো এখানে কোনটি হবে? এখানে হবে সি এর মাথায় টিক চিহ্ন দেব। কেন সি হবে? কারণ দেখো উই এটা ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার। ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার হলে সবসময় সি হয়, সিজ হয় না। তাহলে এখানে আমরা পেলাম শুধুমাত্র সি। তারপরে দেখো আছে দ্য ট্রামস রানস অন ইলেকট্রিসিটি। এখানে একটু মানে জেনে নিই। ইলেকট্রিসিটি মানে বিদ্যুৎ, অর্থাৎ আমরা যেটাকে কারেন্ট বলি, আসলে ওটি কারেন্ট নয়, ওটা হলো ইলেকট্রিসিটি। তো ট্রাম, আমরা ট্রাম গাড়ির কথা শুনেছি, ট্রেনের মতো রাস্তায়, কলকাতার রাস্তায় আমরা ট্রামকে দেখেছি। তো এখানে আছে রান আর রানস, অর্থাৎ এখানে রান মানে আমরা জানি দৌড়ানো,
আর এখানে রান বলতে বোঝানো হয়েছে যে চলে, ট্রামটি চলে। তাহলে দ্য ট্রামস রানস অন ইলেকট্রিসিটি, এখানে কোনটি হবে? এখানে হবে রান। কেন রান হলো? দেখো ট্রামস থার্ড পারসন প্লুরাল নাম্বার আছে, মানে অনেকগুলো ট্রাম গাড়িকে বোঝানো হচ্ছে, সেই জন্য রানস হবে না, রান হবে। তারপর দেখো আছে ইন ইন্ডিয়া উই ক্যান নট ফাইন্ড ট্রামস অনলি ইন কলকাতা। এখানে উই আছে আমরা, কিন্তু বিষয় হলো এখানে আসল কি? এখানে আসলটি হচ্ছে সত্য আর মিথ্যার উপরে ভিত্তি করে আমাদেরকে এখানে টিক চিহ্ন দিতে হবে। এখানে বলা হয়েছে আমরা কলকাতার রাস্তায় ট্রামকে দেখতে পাই, তাহলে নিশ্চয়ই এটি ঠিক যে হ্যাঁ আমরা দেখতে পাই। আর ক্যান নট মানে পাই না, ক্যান মানে পাই। তাই আমরা যেহেতু কলকাতার রাস্তায় আমরা ট্রাম গাড়ি দেখি, তাই এখানে ক্যানের মাথায় আমরা টিক চিহ্ন দেব। যদি আমরা দেখতে না পেতাম তাহলে কি করতাম? ক্যান নটের মাথায় আমরা টিক চিহ্ন দিতাম। ক্যান নট মানে পারি না, আর ক্যান মানে পারি। নেক্সট দেখো আছে দ্য রিভার হুগলি, হুগলি নদী ফ্লোজ বিসাইড কলকাতা, কলকাতার পাশে হুগলি নদী বয়ে যাচ্ছে। তাহলে এখানে কি হবে? এখানে দেখো যেহেতু দ্য রিভার হুগলি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেহেতু এখানে হবে ফ্লোজ বিসাইড কলকাতা। ফ্লো মানে কি? ফ্লো মানে বয়ে যাওয়া। নেক্সট দেখো আছে দ্য রিভার সেপারেটস কলকাতা ফ্রম হাওড়া, হুগলি নদী কলকাতাকে হাওড়া থেকে আলাদা করেছে। এখানে দুটো শব্দ আছে, সেপারেট আর সেপারেটস। কোনটি হবে? এখানে হবে সেপারেটস, কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই সেপারেট হচ্ছে না, সেপারেটস হচ্ছে। সেপারেটসের মাথায় আমরা টিক চিহ্ন দিলাম। নেক্সট দেখো অ্যাক্টিভিটি 10, এটি অনেকটা সহজ। এটিতে কি করতে হবে আমাদের? লেবেল দ্য ভেরিয়াস পার্টস অফ দ্য বডি অফ এ টাইগার উইথ দ্য হেল্প অফ দ্য হেল্প বক্স। লেবেল মানে নামকরণ করা, ভেরিয়াস পার্টস মানে নানা রকম অংশ, বাঘের শরীরের নানা রকম অংশ, সেটিকে আমাদের লেবেলিং করতে হবে। কিসের সাহায্যে? হেল্প বক্স। এখানে দেখো হেল্প বক্স দেওয়া হয়েছে, সেখানে শরীরের কতগুলো অংশের নাম আছে দেখো। টেল মানে লেজ, প মানে থাবা, লেগ মানে পা, ইয়ার মানে কান, আই মানে চোখ। তাহলে এইগুলোর মানে আমরা যখন জানি তখন আমরা বাঘের শরীরের বিভিন্ন অংশগুলো আমরা লেবেলিং করি। দেখো প্রথমে টেল কোনটা? টেল মানে লেজ, তাহলে এখানে আমরা টেলটিকে লিখব TAIL, টেল, বাঘের লেজ হয়ে গেল। এবার আছে প মানে থাবা, বাঘের থাবা হলো এইগুলো, তাহলে এটিকে আমরা লেবেলিং করলাম PAW, প। এইগুলো হলো বাঘের থাবা। এবার আছে লেগ, থাবাগুলো বাদ দিয়ে পুরো পাটাই কিন্তু লেগ, তাই আমরা এখান থেকে এইটুকু আমরা লেবেলিং করলাম, এটা হলো লেগ। এটিও লেগ, তাই দুটিকেই আমরা দেখিয়ে দিলাম। এবার আছে ইয়ার মানে কান, এখানে আমরা ইয়ার লিখলাম EAR। এবার আছে আইটি আমরা দেখতে পাচ্ছি এটা হলো বাঘের চোখ, তাই আমরা এখানে আই লিখে লেবেলিং করলাম। বাঘের শরীরের বিভিন্ন অংশ আমাদের লেবেলিং করা হয়ে গেল। আশা করি ভিডিওটি তোমরা খুব ভালোভাবে দেখেছো, তাহলে তোমরা নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, তাহলে তোমার বন্ধুরাও শিখতে পারবে। আর এই রকম ভিডিও আবারও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। খুব ভালো থেকো, দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।